হ্যালো এভরিওয়ান, আশা রাখি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। স্টেট প্রেজেন্টস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের অডিও সামারিতে। আজকের এই অডিও বার্তায় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভয় এবার আপনাকে দেখে ভয় পাবে, বা ভয়কে কিভাবে আপনি ভয় দেখাতে পারেন। ভয় নিয়ে আমরা প্রতিনিয়তই চলি। ভয়, আতঙ্ক, উদ্বিগ্ন, অস্থিরতা, এই সমস্যাগুলো নিয়েই আমরা প্রতিনিয়ত চলি, যারা বিশেষ করে মানসিক সমস্যায় বা ভয়ের সমস্যায় ভুগতেছেন। কিন্তু আমরা কি কখনো এরকমের করে ভাবছি প্রতিদিন তো ভয় আসে, সে ভয়ের সাথে আমি কি রিয়্যাক্ট করি, সে ভয়ের সাথে আমি কি আচরণ করি। ভয় আসলেই আমি প্রতিদিন সেম আচরণ করি। ভয় আসলেই ভয়ের সাথে প্রতিক্রিয়াগুলো আমার সেম হয়, একই রকমের হয়। প্রথমত বুঝতে হবে ভয়টা আসলে আপনার কিভাবে শুরু হয়েছে, এই ভয়টার জন্মটা আপনার ভিতরে কি রকমের হয়েছে। জীবনের কোনো একটা পর্যায়ে, কোনো একটা ক্ষেত্রে গিয়ে আপনি কোনো একটা কারণে বা কোনো একটা কারণ আপনি ভয় হিসেবে নিজের ভিতরে নিছেন। ওটা কোনো ভিন্ন বিষয় না, এরকমটা প্রতিটা মানুষের সাথে হয়। জীবন চলতে গেলে কোথাও না কোথাও ভয়ের উপস্থিতি আপনি পাবেন বা ভয় আপনি পাবেন। সেটা একটা অস্বাভাবিক মানুষ, একটা সুস্থ মানুষ, একটা স্বাভাবিক মানুষ, প্রত্যেকের ক্ষেত্রে হতে পারে, প্রত্যেকের ক্ষেত্রে হয়। কিন্তু আপনি যে ভয়ের অবস্থাটার সম্মুখীন হলেন বা ভয়টাকে আপনি ভয় হিসেবে আপনার ভিতরে নিলেন, ওটা কোনো সমস্যা না, ওইটা আলাদা কিছু না। ওটা যে আপনার ভিতরে আপনি নিছেন ওটাও ডিফারেন্স কিছু নয়। কিন্তু সমস্যা যেটা হয়েছে, ভুল যেটা হয়েছে, সেটা হচ্ছে ওই ভয়টাকে আপনি আপনার মনের ভিতরে স্থায়ীভাবে জায়গা দিয়ে দিচ্ছেন। জায়গা দিয়েছেন সেটাও ততটা বেশি ক্ষতিকর না যতটা বেশি ক্ষতি আপনি প্রতিদিন করতেছেন। কোনো একটা ভয়ের দৃশ্য, কোনো একটা ভয়ের কারণ আপনার মনের ভিতরে ঢুকে গেছে। প্রথম দিন আসার ভয়টা আপনার ভিতরে ঢোকার পর আপনি যে প্রতিক্রিয়াটা দিচ্ছেন, সেই প্রতিক্রিয়াটা আপনি যতবারই ভয়টা আসতেছে ততবারই আপনি দিতেছেন। অর্থাৎ আপনি এটাকে চর্চা করতেছেন, এটাকে আপনি অভ্যাসে পরিণত করতেছেন। মনে করেন আপনি এখন একটা ছাদের উপরে বসে আছেন, আপনি আমার এই কথাগুলো শুনতেছেন। হঠাৎ করে আপনি উপরের দিকে তাকায় দেখলেন আপনার মাথার উপর থেকে একটা পাখি উড়ে গেছে। তো ওইটাকে আপনি সারাক্ষণ মনের ভিতরে রাখবেন? আপনি কি ওইটা নিয়ে সারাদিন চিন্তা করবেন? করবেন না তো। পাখিটা জাস্ট আপনার মাথার উপরে আসছে, উড়ে গেছে, আপনি দেখছেন, ওইখানে শেষ। ওইটা নিয়ে আপনার চিন্তা করতেছেন না, বা চিন্তা করাটা উচিত না, বা কেউ করে না স্বাভাবিকভাবে। কিন্তু যাদের মানসিক সমস্যা হয় তারা কিন্তু এই মানসিক সমস্যাটা, এই যে ভয়ের সমস্যাটা, এটাকে পাখি উড়ে যাওয়ার মতো, যে জাস্ট আপনার মাথার উপর থেকে পাখিটা উড়ে গেল, আপনি ওই পাখিটার চিন্তা নিয়ে আপনি সারাদিন বসে আছেন। পাখিটা আমার মাথার উপর থেকে উড়ে কেন গেল, কোথা থেকে আসলো, কই যাবে, কই থাকবে, কি সমস্যা, কি সুবিধা, মানে এই রিলেটেড আলোচনাগুলো আপনি করতেছেন জাস্ট ন্যানো সেকেন্ডের জন্য আপনার মাথার উপর থেকে একটা পাখি উড়ে যাওয়ার কারণে। এটা আপনি ফিল্টার করতেছেন না, এটাকে আপনি যুক্তি দিতেছেন না যে পাখিটা আকাশ থেকে উড়ে গেছে, এটাই ওর কাজ। পাখিটা আকাশে আসছিল উড়ে, হয়তো ওর কোথাও গন্তব্য আছে, সেখানে ওর যাওয়ার কথা ছিল, জাস্ট চলে গেছে। কিন্তু এটা নিয়ে আপনার তো এত কিছু চিন্তা করার দরকার নেই, এত কিছু ভাবার দরকার নেই। ঠিক তেমনি আমাদের মনের ভিতরে লক্ষ লক্ষ চিন্তা প্রতিদিন আসে, লক্ষ লক্ষ ভয়, লক্ষ লক্ষ খুশি প্রতিদিন আসে এবং চলে যায়। কিন্তু আমরা তো প্রতিটা জিনিস ধরে রাখি না আমাদের ভিতরে। আমরা তো প্রতিটা জিনিস নিয়ে আমরা আমাদের নিজেদের ভিতরে অ্যানালাইসিস করি না, আলোচনা করি না। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিছু যাদের সমস্যা হয় তারা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা ব্যাপার নিয়ে বসে থাকে এবং ওইটা নিয়ে সারাক্ষণ নিজের ভিতরে এক ধরনের যুদ্ধ করে। এবং এই যুদ্ধের ফলে যে জিনিসগুলো হয়, একটা সময় আপনার শরীরের ভিতরের হিউজ পরিমাণ এনার্জি লস হয়, যার প্রতিক্রিয়া হিসেবে আপনি আপনার শরীরে অনেক ধরনের সিমটম বা অনেক ধরনের লক্ষণ আপনি দেখতে পান বা প্রকাশ পায়। তো ওভারঅল এটা তো একটা ভুল পথ, এটা তো একটা ভুল চিন্তা। এভাবে তো চিন্তা করার কথা নয়, এভাবে চিন্তা করার কথা নয়, বাট আপনি এভাবেই চিন্তা করতেছেন, যার ফলশ্রুতি হিসাবে আপনি
ভয়, উদ্বিগ্ন, অস্থিরতা এগুলো পাচ্ছেন। এবং এটা আপনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতেছেন, দীর্ঘদিন ধরে অভ্যাসে পরিণত করতেছেন। এটার এগেনস্টে আপনি কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না। ও যেমনে যেমনে বলতেছে সেটাই আপনি করতেছেন, ভয় আপনাকে যেমনে যেমনে চালাইতেছে আপনি সেভাবেই চলতেছেন, এবং সেটা দীর্ঘ একটা সময় ধরে করতেছেন, রেগুলারলি করতেছেন, ধারাবাহিকভাবে করতেছেন। এটার তো ভালো কোনো রেজাল্ট আসবে না, আসার কথা না, এবং আসাটা যুক্তিসঙ্গত নয়। দেখেন, আমরা প্রতিদিন খাবার খাই। ফর এক্সাম্পল মনে করেন আমরা মাংস খাই। আমরা মাংসটা প্রথমত মার্কেট থেকে নিয়ে আসি, ওটা পরিষ্কার করি, সিদ্ধ করি, মশলা দেই, রান্না করি, তারপরে খাই। এবং খাওয়ার পরেও আমরা যেই পরিমাণটা খাই সেটাও কিন্তু আমাদের শরীর পুরোপুরি নেয় না। যতটুকু পুষ্টি, যতটুকু প্রোটিন, যতটুকু ভিটামিন, যতটুকু মিনারেল নেওয়ার কথা শরীরের, যতটুকু নেওয়া দরকার ততটুকুই কিন্তু নেয়। এরপরে অবাঞ্ছিত যেটা থাকে সেটা শরীর বের করে দেয়। অর্থাৎ এই পয়েন্টটা আমরা বুঝতে পারতেছি, আমরা শরীরে একটা জিনিস ঠিকঠাক মতনভাবে দেওয়ার পরেও শরীর নিজে কিন্তু এটা ফিল্টার করে। ফিল্টার করার পর ওর যতটুকু নেওয়া দরকার ততটুকু নেয়, বাকিটুকু বের করে দেয়। ঠিক তেমনি আমরা প্রতিদিন যত চিন্তা নেই আমাদের জীবনে বা আমাদের লাইফে, আমরা যতগুলো চিন্তা ভাবনা সঠিক ভুল ভালো মন্দ মিলাইয়ে নিই, প্রতিটা চিন্তা, প্রতিটা ভালো, প্রতিটা মন্দ, প্রতিটা খুশি, প্রতিটা দুঃখের কি আমাদের জীবনে প্রয়োজন আছে? প্রত্যেকটা জিনিসকে আমার ভিতরে রাইখা দেওয়ার দরকার আছে? নাই তো। কিন্তু আমরা তো রাখি। আমরা যারা এই সমস্যাগুলো ভুগতেছি তারা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা সমস্যা কোনো একদিন হয়েছিল, ওইটা আমি আমার ভিতরে রাইখা দিতেছি আর ভাবতেছি এটাই আমার সব কিছু, এটা নিয়েই আমার সারা জীবন কাটাইতে হবে, এটাই আমার ভিতরে রাইখে দিতে হবে, এটাই বেশি ইম্পর্টেন্ট। আপনি যখনই কোনো একটা নির্দিষ্ট কারণটা বারবার প্র্যাকটিস করবেন, অতিরিক্ত গুরুত্ব দেবেন, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড মনে করবে এটাই গুরুত্বপূর্ণ, এদিকেই ফোকাস দেওয়া উচিত। অথচ ওই বিষয়টাই যে সম্পূর্ণ ভুল সেটা আপনি বুঝতে পারতেছেন না। আর সেটাই যদি আপনি বুঝতে পারতেন তাহলে আর আপনি এই সমস্যার ভিতরে থাকতেন না। তার মানে এই নয় যে আপনি বুঝতে পারেন নাই কোনো একটা সময়, আপনি কোনো একটা সময় একটা ভুল একটা বিষয় আপনার ভিতরে ইম্পর্টেন্স দিয়েছেন, আপনি আপনার ভিতরে নিয়ে নিছেন, আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করছেন এবং আপনি এখনও করতেছেন, এবং এটা থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব না। এই ভাবনাটা বা এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি যদি কোথাও একটা জায়গাতে থাকেন, সেখান থেকে যদি নতুন একটা জায়গায় শিফট হন, আপনি যে জায়গায় আগে থাকতেন ওইখানের ভাষাটা আর আপনি যেখানে গেছেন ওইখানের ভাষাটার ভিতরে পার্থক্য আছে। ওখানে আপনি গেলেই রাতারাতি আপনি ওই ভাষাটা শিখে ফেলবেন না। ওইখানে ভাষার ভিতরে যে টান, ওইখানের ভাষার ভিতরে যে স্বাভাবিকতা, সেই জিনিসগুলো আপনার ভিতরে রাতারাতি চলে আসবে না। তবে আপনি যদি সেখানে দীর্ঘদিন থাকেন, লম্বা একটা সময় পাস করেন, ওইখানের ওই সমাজের সাথে, ওই কমিউনিটির সাথে আপনি মিলেন, তাহলে কিন্তু একটা সময় দেখবেন আপনার ভিতরে ওই কথার ভাব বা ওই কথার টানটা চলে আসছে। এটা কিন্তু একদিনে হবে না বা একদিনে হয় না। ঠিক তেমনি আপনার ভিতরে একটা ভুল প্যাটার্ন চলে আসছে, একটা ভুল ধারণা চলে আসছে, সেই ধারণাটা আপনি বারবার প্র্যাকটিস করছেন, এখন আপনার হ্যাবিটে পরিণত হয়েছে। কিন্তু সেখান থেকে বের হইতে গেলে আপনি যদি মনে করেন যে এটা আমার ভুল, এটা আমার সমস্যা, আপনি যখন এটা নিজে নিশ্চিত হতে পারবেন, তখন আপনার অবশ্যই উচিত আপনার নতুন একটা প্যাটার্ন, ভালো একটা অভ্যাসের দিকে মুভ করা। এবং খারাপ অভ্যাসটাকে আপনি যেভাবে দীর্ঘদিন ধরে নিজের ভিতরে ইম্পর্টেন্স দিয়ে আলোচনা করছেন, ইম্পর্টেন্স দিয়ে চর্চা করছেন, অভ্যাসে পরিণত করছেন, হ্যাবিটে পরিণত করছেন, ঠিক তেমনি ভালো একটা অভ্যাস আপনাকে শুরু করতে হবে, দেন সেটাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আপনি যতটা গুরুত্ব দিয়ে খারাপ অভ্যাসটাকে আপনি আপনার ভিতরে আপনি পরিচর্যা করছেন। একটা মানুষ যখন মানসিক সমস্যার ভিতরে থাকে সে তখন ভালো মন্দের পার্থক্যটা তেমনভাবে বুঝতে পারে না, যেমনটা একজন স্বাভাবিক বা সুস্থ মানুষ বুঝতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনার যারা মস্তিষ্ক ঠিক আছে, যার মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করতেছে, অর্থাৎ যে সুস্থ বা স্বাভাবিক, তার কাছ থেকে হেল্প নেওয়া বা তার কাছ থেকে পরামর্শ নেওয়া। আপনার ব্রেন ওই মুহূর্তে ঠিকঠাক কাজ করতেছে না, বাট আপনি যার কাছ থেকে সাপোর্ট নিতেছেন সে তার ব্রেন তো ঠিকই কাজ করতেছে। অথবা প্রফেশনালি যারা এই কাজগুলো করে তাদের শরণাপন্ন হওয়া, অর্থাৎ এক কথায় আপনি মানসিক ডক্টরের শরণাপন্ন হবেন, প্রফেশনালি যারা মানসিক কাউন্সিলিং দেয় তাদের শরণাপন্ন হবেন, তাদের কাছ থেকে সাপোর্ট নেবেন, দেন আপনার হ্যাবিটটা চেঞ্জ হলেই আপনি সমস্যা থেকে বের হয়ে যাবেন। এটাকে প্রথমত আপনাকে এভাবে নিতে হবে, জাস্ট আপনার একটা হ্যাবিট তৈরি হয়েছে, আপনার একটা অভ্যাস তৈরি হয়েছে, একটা ভুল অভ্যাস তৈরি হয়েছে, এই অভ্যাসটা আপনাকে ঠিক করতে হবে।
ফর এক্সাম্পল, আপনার সামনে অনেক বড় একটা পাথর দেওয়া হয়েছে। পাথরটাকে আপনাকে যদি বলা হয় ছোট্ট একটা হাতুড়ি দিয়ে বা ছোট্ট একটা যন্ত্র দিয়ে আপনাকে এটাকে ভেঙে ফেলতে হবে, তাহলে আপনি যদি ওই হাতুড়িটা, ছোট একটা হাতুড়ি দিয়ে যদি আপনি ওই পাথরের টুকরার উপরে একটা বাড়ি দেন, তাহলে কি পাথরের টুকরাটা দুভাগ হবে বা ভেঙে যাবে? যাবে না। কিন্তু আপনি যখন একটা বাড়ি দিবেন, 2টা বাড়ি দিবেন, 10টা বাড়ি দিবেন, 20টা বাড়ি দিবেন, 50টা বাড়ি দিবেন, 100টা বাড়ি দিবেন, তখন দেখবেন ছোট একটা টুকরো ওখান থেকে বের হয়ে গেছে। এবং আপনি যখন আরও ওখানে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আঘাত করতে থাকবেন, একটা সময় দেখবেন পাথরটা কিন্তু 2 ভাগ হয়ে গেছে অথবা ভেঙে গেছে। তার মানে কি আপনি প্রথমে যে আঘাতটা করছেন ওই আঘাতটার কি কোনো মূল্য ছিল না? অথবা আপনি যে শেষ আঘাতটা করছেন সেটার কি কোনো মূল্য ছিল না, বা সেটার কি বেশি মূল্য? না, আপনি যখন বারবার আঘাত করছেন প্রতিটা আঘাতেরই মূল্য ছিল, প্রতিটা আঘাতেরই ইম্পর্টেন্স ছিল, বাট ওই একটা আঘাতে না কিছু করতে পারে নাই, এজন্য অনেকগুলো আঘাত আপনাকে করতে হয়েছে। ঠিক তেমনি ভালো একটা অভ্যাসে আপনাকে মুভ করতে গেলে আপনাকে প্রতিনিয়ত ছোট ছোট চেষ্টাগুলো চালিয়ে যেতে হবে। ছোট ছোট ওর এগেনস্টে ছোট ছোট আঘাতগুলো আপনাকে করতে হবে। একটা সময় আঘাতের পরে আঘাত পাওয়ার পরে বা চেষ্টার পরে চেষ্টা আপনি যখন করতে থাকবেন তখন ঠিকই আপনার হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে। আপনার একটা হ্যাবিট তৈরি হইতে যেমন দীর্ঘদিনের সময় লাগছে, একটা হ্যাবিট যাইতেও দীর্ঘদিনের প্র্যাকটিস লাগবে, দীর্ঘদিনের অভ্যাসের প্রয়োজন হবে আপনার, এবং সেটা আপনাকে কন্টিনিউসলি করতে হবে। এগুলো যখন আপনি করবেন, এরকমের একটা হ্যাবিট যখন আপনি তৈরি করবেন, এই হ্যাবিটের মাধ্যমে যখন আপনি ভালো একটা কিছু করতে পারবেন, নিজের সাথে নিজে যখন ভালো একটা অভ্যাস করতে পারবেন, এবং ওই অভ্যাস দিয়ে আপনি যখন পজিটিভ কিছু আপনার ভিতরে আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন, তখনই আপনার ভিতরে একটা কনফিডেন্স লেভেল তৈরি হবে, আপনার ভিতরে নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, এবং আপনি নিজের যোগ্যতায়, নিজের দক্ষতায়, নিজের ক্ষমতায় আপনি যখন কোনো কিছু একটা অ্যাচিভমেন্ট করতে পারবেন এই সমস্যার ভিতরে থেকে, তখন আপনার ভিতরে আলটিমেটলি স্থায়ীভাবে একটা সমাধান শুরু হয়ে যাবে। এবং ওই স্থায়ীভাবে সমাধানটা আপনি যখন নিজে শুরু করে নিজের দক্ষতায় করতে পারবেন, তখন আপনাকে আর কেউ থামাতে পারবে না এখান থেকে বের হওয়ার জন্য। সেজন্য অবশ্যই আপনাকে ভালো অভ্যাসের ভিতরে আসতে হবে, ভালো প্র্যাকটিসের ভিতরে আসতে হবে। অনেক একটা প্রশ্ন করে থাকে আমাকে পার্সোনালি, আমি এই রিলেটেড সমস্যা অনেকের সাথে কথা বলি, তো আমি বুঝতে পারি অনেকেই বলে যে আমার এই সমস্যা থেকে বের হইতে কতদিন সময় লাগবে। তখন আমি তাকে সেম প্রশ্ন করি, আপনার এই সমস্যাটা তৈরি হইতে কতদিন লাগছে? কেউ বলে 2 মাস, কেউ বলে 6 মাস, কেউ বলে 1 বছর, কেউ বলে 2 বছর। তখন তাকে আমি বলি যে আপনি এই সমস্যাটা 2 বছর বসে তৈরি করতে পারছেন, যেটা আপনার জীবনে এখন টোটালি আপনার লাইফটাকে চাইপা ধরছে, তার থেকে বের হইতে গেলে কি কিছুটা সময় লাগবে না? অনেকে বলে হ্যাঁ কিছুটা তো লাগবে, কিন্তু তাদের মনোভাবটা এরকমের থাকে, যেটা তৈরি হইতে 2 বছর সময় লাগছে ঠিকই, কিন্তু এটা আমাকে 2 মাসের ভিতরে অথবা 2 সপ্তাহের ভিতরে ঠিক করে দিতে হবে। এই যে অস্থিরতাটা, এই যে আতঙ্কটা, এই যে অধিক প্রত্যাশাটা, এটা এক ধরনের ক্ষতি করে এই রোগ থেকে বের হইতে গেলে। প্রথমত আপনাকে এটাকে মেনে নিতে শিখতে হবে, এবং এটাকে মাইনে নিয়ে আপনার পথ চলা শুরু করতে হবে। তখন আপনার প্রত্যাশাটা কমে যাবে, তখন আপনি এই তাড়াহুড়োটা করবেন না যে আপনার এই রোগটা সারতে কতদিন লাগবে। আপনি যখন ভালো অভ্যাস, ভালো প্র্যাকটিসের ভিতরে থাকবেন, তখন এই জিনিসগুলো অটোমেটিকলি আপনার ভিতরে চলে আসবে, যে না আমি অল্প কিছুটা তো আমি অ্যাচিভমেন্ট করতে পারছি, বাকিটা হয়ে যাবে। এই বিশেষটা আপনার ভিতরে তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো অভ্যাসগুলো প্র্যাকটিস করতে হবে। অনেকে এক্ষেত্রে যে একটা কাজ করে থাকে সেটা হচ্ছে তারা হিউজ পরিমাণ মোটিভেশনাল ভিডিও দেখে। তারা যখন 2 একটা মোটিভেশনাল ভিডিও দেখেন তখন তাদের ভিতরে হিউজ একটা মোটিভ চলে আসে, তখন তারা নিজেকে অনেক বেশি সুস্থ স্বাভাবিক মনে করে ফেলে। কিছু সময় পর যখন তার এই মোটিভেশনটা চলে যায়, যখন তার ভালো ফিলিংসটা চলে যায়, তখন সে ভালো আর মন্দর পার্থক্যটা খুব কাছ থেকে দেখতে পারে। তখন সে আবার হতাশ হয়ে যায়, তখন সে আবার ভাবে যে না আবার সমস্যা চলে আসছে, আলটিমেটলি আমি এখান থেকে বের হইতে পারবো না। ভালো তো হয়ে যায় ঠিকই, কিন্তু আবার চলে আসে। কিন্তু ওই ভালো হওয়াটা যে স্থায়ী না, ওই ভালো হওয়াটা যে সুস্থতা না, ওই ভালো লাগাটা যে তার একটা মোটিভেশনের ইনফ্যাক্ট, সেটা সে বুঝতে পারে না। এই জন্য আপনি এই রোগ থেকে যখন সুস্থ বা স্বাভাবিকতার দিকে যাবেন, একটা ভালো অভ্যাস যখন প্র্যাকটিস করবেন, তখন আপনার ভিতরে ভালো কিছু যখন হবে, তখন আপনি নিজেকে ক্রেডিট ঠিকই দিবেন যে হ্যাঁ আমি এটা অ্যাচিভমেন্ট করছি, এটা আমাকে দিয়ে সম্ভব হয়েছে। বাট অতিরিক্ত খুশি হইতে যাবেন না, এটা চলে গেছে, এটা আর আসবে না, এই প্রত্যাশা কখনো রাখবেন না। এটা আপনি যখনই না রাখবেন, আপনি যখন এটাকে
হাওয়ায় গা ছেড়ে দিবেন, তখন আলটিমেটলি ভয় পাওয়া শুরু করবে যে হ্যাঁ, তুমি আমার গণ্ডি ফেরোচ্ছ, তুমি আমার পৃথিবীর থেকে বেরিয়ে যাচ্ছ, আলাদা হয়ে যাচ্ছ। তো যখনই ভয় আসবে তখনই ডিফারেন্স কিছু করতে হবে। আপনি প্রতিনিয়ত যা করতেছেন, প্রতিদিন যেটা করতেছেন, ভয় আসলে আপনি যে রিয়াক্টগুলো করতেছেন, আলটিমেটলি সেগুলো করা যাবে না। যেগুলো আপনি প্রতিদিন এখন করতেছেন ভয় আসলে, সেগুলো থেকে ডিফারেন্স কিছু করতে হবে, প্রতিদিনের থেকে আলাদা কিছু করতে হবে। আপনি যখনই আলাদা কিছু শুরু করবেন, তখনই আপনার ভিতরে আলাদা কিছু প্যাটার্ন তৈরি হওয়া শুরু হবে। দেখেন, এই সমস্যায় যখন মানুষ থাকে, তখন তার ব্রেন না আউটসাইড থেকে কোনো ধরনের ইনফরমেশন, আউটসাইড থেকে কোনো ধরনের কিছু নিয়েটা না বন্ধ করে দেয়, নতুন কিছু পায় না সে। কারণ সারাদিন সে একই চিন্তা করতে থাকে, একই চিন্তা সে বারবার করতে থাকে। এখন এই একই চিন্তা বারবার যে করে বা অটোমেটিকলি যে চিন্তাগুলো চলে আসে, এই চিন্তাগুলো না সে তার ব্রেনের ভিতরে সেভ করে নিছে, ইম্পর্টেন্স দিছে, এই জন্য ব্রেন বারবার এই জিনিসগুলো দিচ্ছে। এখন এই জিনিসগুলো সারা ব্রেন আপনাকে আর কি বা দিবে, কারণ আপনি তো প্র্যাকটিস করতেছেন এই জিনিসগুলো সারাক্ষণ। আপনি তো নতুন কিছু ব্রেনটা দিচ্ছেন না, আপনি তো নতুন ক্রিয়েটিভ কিছু করতেছেন না। তাহলে ব্রেন যদি কোনো তথ্য না পায় আপনাকে দিবে কি? এই জন্য ব্রেনকে ভালো তথ্য দিন, ব্রেনের ভিতরে ভালো ইমেজ তৈরি করার জন্য ভালো কিছু করেন, ভালো কিছু প্র্যাকটিস শুরু করেন, নতুন কিছু করেন যেটা এতদিন আপনি করেন নাই, বা স্বাভাবিক যখন ছিলেন তখন করতেন, এখন করতেছেন না, বন্ধ করে দিয়েছেন। এগুলো পুনরায় শুরু করতে হবে আপনাকে। সো আজকের অডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। আশা করি বিষয়গুলো বুঝাইতে পারছি আপনাদেরকে। আর আপনাদের যদি কারো কোনো পরামর্শ বা হেল্পের প্রয়োজন ব্যক্তিগতভাবে হয়, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি চেষ্টা করবো যতটুকু আমি জানি তার ভিতর থেকে আপনাদের হেল্প করার। কারণ দীর্ঘ 8 বছর অ্যাংজাইটিতে ভোগার একটা ব্যাকগ্রাউন্ড, একটা রেকর্ড আমার আছে, এবং সেখান থেকে আমি নিজেই অ্যাংজাইটি রিকভার করে নিজের থিওরি দিয়ে কামব্যাক করছি, সেই হিস্ট্রিও আমার আছে ইনশাল্লাহ। অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। ভিডিও স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজন হলে অবশ্যই পরামর্শ নেবেন। থ্যাংক ইউ।